নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা প্রভাবিত, অত্যন্ত বুদ্ধিমান। কন্যা রাশি বা লগ্নের মানুষরা অন্যদের থেকে আলাদা, যেমন সৃজনশীল তেমন প্রোডাক্টিভ। যখন সমস্ত রকম পথ বন্ধ হয়ে যায় তখন কিন্তু কন্যা আলোর দিশারি হয়ে সামনে এসে দাঁড়ান। পৃথ্বীতত্ত্বের রাশি কন্যা, কিন্তু তার মধ্যেই আমরা পাই বায়ুতত্ত্ব, জলতত্ত্ব এবং অগ্নিতত্ত্বের সংমিশ্রণ। কন্যা রাশির চিহ্নটিকে যদি আমরা একবার দেখি তাহলে আমরা দেখতে পাবো একটি নৌকো, তার মধ্যে রয়েছে একটি কন্যা। সেই কন্যার হাতে রয়েছে ধানের ছড়া এবং আরেক হাতে রয়েছে একটি লণ্ঠন। তার চুল সেটি হচ্ছে বেণীবদ্ধ। যেখানে রয়েছে নদী অর্থাৎ জলতত্ত্ব, সেখানে রয়েছে আলো, লাইট, লণ্ঠন অর্থাৎ অগ্নিতত্ত্ব। এবং আলটিমেটলি আগুন জ্বলুক বা প্রাণের সঞ্চার যেটাই হোক না কেন, সেখানে কিন্তু বাতাসের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। ফলে এখানে বায়ুতত্ত্বের একটা সংমিশ্রণ, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো। এবং যেহেতু নৌকোটি এগিয়ে যাচ্ছে জলের মধ্যে, এখানে একটা এয়ার ফ্লো এটা কিন্তু অবশ্যই কাজ করছে। সুতরাং কন্যা রাশি সবার থেকে আলাদা। কন্যার মধ্যে রয়েছে সর্বতত্ত্বের সংমিশ্রণ। কন্যার হাতে রয়েছে ধানের ছড়া, তার মানে কন্যা প্রোডাক্টিভ, সে উৎপাদনে সক্ষম। তার চুল বেণীবদ্ধ, ফলে তার মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ। এবং যখন রাস্তা শেষ হয়ে গিয়েছে, নদী জল বাধা সৃষ্টি করেছে, সেই অবস্থা থেকে কন্যা কিন্তু এগিয়ে নিয়ে যাবে। বাধা বিপত্তি সমস্যা সেগুলিকে ওভারকাম করবে কন্যা। এবং যখন বাধা চতুর্দিক থেকে এসছে তখন রাস্তা দেখাবে, পথ দেখাবে কন্যা। এই কন্যা রাশির মানুষদের মধ্যে রয়েছে বুধের প্রভাব। ফলে একটা চাইল্ডিশ বিহেভিয়ার এটা আমরা কন্যার কাছ থেকে বারবার দেখতে পাবো। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের এই যে চাইল্ডিশ বিহেভিয়ার, তাদের সৃজনশীলতা, তাদের পরিশ্রম করবার ক্ষমতা, সবকিছু মিলে কন্যা একটু আলাদাই। কিন্তু তা সত্ত্বেও এই কন্যা রাশি বা লগ্নের মানুষদের জীবনে সমস্যার শেষ নেই। এই সমস্যা, বাধা, বিপত্তি এর কারণ কন্যার বেশ কয়েকটি দুর্বলতা। কন্যার এই দুর্বলতাগুলিকে আইডেন্টিফাই করা, তাদেরকে চেনা, তাদের সক্রিয়ভাবে নিজের জীবন থেকে রিমুভ করবার জন্যই আমাদের আজকের এই ভিডিও। তাহলে দেরি না করে আমরা প্রবেশ করি আজকের মূল আলোচনায়। প্রথমত, কন্যা রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু অতিরিক্ত দায়িত্ব বহন করে থাকেন। কন্যার অ্যাকসেপ্ট করবার প্রবণতা অনেকটাই বেশি। বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা ওজন দায়িত্ব যাই তার উপরে চাপানো হোক না কেন, কন্যা কিন্তু নিশ্চিন্তে সেই দায়িত্ব নিয়ে নেবেন। এবং এই অতিরিক্ত দায়িত্ব, অতিরিক্ত প্রেশার, সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কন্যা নিজের জন্য, নিজের কথা ভাবার জন্য, নিজেকে ভালোবাসার জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য সময় খুঁজে পান না। ফলে ধীরে ধীরে কন্যা কিন্তু ডিপ্রেসড এবং ডিস্টার্বড হতে থাকেন, মানসিক দিক থেকে অস্থির হতে থাকেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। দ্বিতীয়ত, কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে প্রকাশের অভাব দেখতে পাওয়া যায়। তারা নিজেদের কোয়ালিটি, নিজেদের প্রতিভা তাকে সবসময় গোপন রাখতে পছন্দ করেন। তারা একটু বেশিই ডাউন টু আর্থ, অর্থাৎ তাদের যে কোয়ালিটি রয়েছে, তাদের যে গুণাবলী রয়েছে, সেগুলিকে প্রকাশ করার ক্ষেত্রে কন্যা কিন্তু বারবার পিছিয়ে আসেন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন, তাদের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই তারা নিজেদেরকে একটু গুটিয়ে রাখেন, তারা নিজেদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করেন। এবং এর ফলে কন্যার যে যোগ্য সম্মান, কন্যার যে যোগ্য কোয়ালিটি, তার কিন্তু সঠিক মূল্যায়ন হয় না এবং মানুষজন কন্যাকে খুব সহজ প্রাপ্য বলে ভেবে নেন। ফলে প্রকৃতপক্ষে সমাজে কন্যা কিন্তু কিছুটা হলেও ডিপ্রাইভড হয়ে থাকেন। তৃতীয়ত, কন্যা রাশি বা লগ্নের মানুষজন সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন। জীবনে চলার পথে সবাইকে নিয়ে চলাটা যে বেশ কঠিন, এটা কন্যা কিছুতেই উপলব্ধি করতে চান না। এর কারণে তাদেরকে অনেকটাই স্যাক্রিফাইস করতে হয়। জীবনে বারবার এই স্যাক্রিফাইস করতে করতে একটা সময় কন্যার কিন্তু দেওয়ালে পিঠ থেকে যায়। এবং সেই সময় যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন কন্যা উপলব্ধি করেন যে সময় তো অনেকটাই পার হয়ে গিয়েছে। এটা যদি কন্যা ছোটবেলায় উপলব্ধি না করেন, কন্যা যদি যৌবনে তার নিজের এনার্জিকে টোটাল ইউটিলাইজেশন না করতে পারেন, কন্যা যদি সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার এই প্রবণতা থেকে একটু বেরিয়ে আসতে পারেন, সবাই সঙ্গে থাকবেন কিন্তু এগোবো আমি, তাদেরও কিছুটা দায়িত্ব আছে, এই উপলব্ধি কন্যার মধ্যে নিয়ে আসতে হবে। এবং এটা যদি কন্যা নিয়ে আসতে পারেন, তাহলে কন্যার জীবন কিন্তু অনেকটাই সরল, অনেকটাই সুগম হয়ে উঠবে। চতুর্থত, কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা না বলতে পারেন না। ফলে বহু সময়
অনিচ্ছা থাকা সত্ত্বেও কন্যাকে কিছু দায়িত্ব পালন করতে হয়, যেটা তিনি মন থেকে মেনে নিতে পারেন না। এবং এই মন থেকে মেনে নিতে না পারা দায়িত্বের চাপ, এটা কিন্তু কন্যাকে বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলে। সুতরাং কন্যা যে বিষয়টি পছন্দ করছে না, সেখানে কিন্তু একটা না বলার চেষ্টা, এটা কন্যাকে অবশ্যই করতে হবে। পঞ্চমত, ক্রিয়েটিভ কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের বহুমুখী প্রতিভার কারণে বিভিন্ন দিকে কর্মকুশলতা দেখতে পাওয়া যায়। এবং এই যে বিভিন্ন দিকে কর্মকুশলতা দেখতে পাওয়া যাচ্ছে, তার কারণে কন্যা কিন্তু বারবার জীবনে ডাইভার্টেড হয়ে যান। কোনো একটি দিকে বিশুদ্ধ একাগ্রতা, তার কিন্তু একটা অভাব কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের এই একাগ্রতার অভাব, এটা কিন্তু তাদেরকে বেশ সমস্যার মধ্যেই ফেলে। এগুলি ছাড়াও কন্যা রাশি বা লগ্নের মানুষদের অতিরিক্ত দায়িত্ব নেওয়ার প্রবণতা, অতিরিক্ত অনেস্টি, অতিরিক্ত রেসপন্সিবিলিটি, তার কারণেও কিন্তু কন্যাকে জীবনে চলার পথে বারবার পিছিয়ে আসতে হয়। এগুলিকে আমরা কন্যার দোষ বলবো না, কিন্তু বর্তমান যুগে মানিয়ে নেওয়া, বর্তমান যুগে নিজেকে ডেভেলপ করা যার ইচ্ছা কন্যার মধ্যে সব সময় থাকে। কন্যা কিন্তু সব সময় গ্রোথ পছন্দ করেন, কিন্তু সেই গ্রোথ অ্যাচিভ করবার জন্য কন্যার যে স্ট্যামিনা, যে স্ট্রেংথ দরকার, সেই স্ট্যামিনা স্ট্রেংথ সেটা কিন্তু কন্যা বারবার হারিয়ে থাকেন। এই স্ট্যামিনা, এই স্ট্রেংথ হারিয়ে যাওয়া, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে একটা বেশ বড় দুর্বলতা। তাহলে এই সমস্যাগুলি থেকে কন্যা নিজেকে কি করে বার করে নিয়ে আসবেন, তার জন্য দরকার একটি প্রপার আত্মসমীক্ষা। কন্যা নিজেকে জাজ করবেন, কন্যা নিজের সম্পর্কে আরো জানবেন, তার পজিটিভ কোয়ালিটি কোনগুলো, কোনগুলো তার নেগেটিভ কোয়ালিটি, এগুলো সম্পর্কে কন্যাকে জানতে হবে। একজন কন্যা রাশির জাতক, তার লগ্নে মঙ্গল, তার যে বিহেভিয়ার, তার যে পজিটিভ কোয়ালিটি, আর সেই মানুষটারই পঞ্চমে তুঙ্গ মঙ্গল, দুটো মানুষ কিন্তু টোটালি ডিফারেন্ট। আবার কন্যা লগ্নেরই একজন মানুষ যার বুধ লগ্নে রয়েছে, তার কোয়ালিটি, আর যার বুধ সপ্তমে রয়েছে তার কোয়ালিটি টোটালটাই আলাদা। সপ্তমে বুধ নিচস্থ মীন রাশিতে। সুতরাং কন্যা রাশি কন্যা লগ্নের সেন্সিটিভ মানুষগুলোকে জানতে হবে তার জন্মকুণ্ডলী অনুযায়ী কোনগুলো পজিটিভ কোয়ালিটি এবং কোনগুলো নেগেটিভ কোয়ালিটি, কোন ধরনের ডিসিশন তাকে নিতে হবে, কোন টাইমটা তার জন্য গোল্ডেন টাইম, কোন টাইমে তিনি ম্যাক্সিমাম ডেভেলপ করতে পারবেন, কোন সময়ে তার উন্নতি সবচেয়ে বেশি হতে পারে, এই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমটি হলো টাইম ম্যানেজমেন্ট এবং দ্বিতীয়টি হলো এফোর্ট ম্যানেজমেন্ট। কি করছেন, কতটা করছেন, কোথায় গিয়ে থামতে হবে, এই সময় কোন কাজটা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং করা উচিত, সেটা দেখবার পরেই কিন্তু আলটিমেটলি ডিসাইড করতে পারবেন ফিউচার। সেটা দেখবার পরেই কিন্তু আলটিমেটলি আপনি আপনার গোল সিলেক্ট করতে পারবেন, নিজের অ্যাচিভমেন্ট লেভেলকে সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে যেতে পারবেন। নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজের পজিটিভ কোয়ালিটিগুলোকে নারিশ করতে হবে, নিজের নেগেটিভ কোয়ালিটিগুলো থেকেও কি করে পজিটিভ রেজাল্ট নিয়ে আসা যায় সেটা নিয়ে ভাবতে হবে। এবং সবচেয়ে বড় কথা, নিজেকে বেশ খানিকটা সময় দিতে হবে। এর মাধ্যমে কিন্তু কন্যা আত্মোপলব্ধি, আত্মজ্ঞান বাড়িয়ে তুলতে পারবেন, নিজের পারিপার্শ্বিক পরিস্থিতি আরো 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 সুন্দর হয়ে উঠতে পারবে, নিজেকে আরো ভালো একটা জায়গায় আপনি সুপ্রতিষ্ঠিত করে তুলতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। দাদা অনেকবার কমেন্ট করেছি, আরেকবার করলাম, একটু দেখবেন। প্রশ্ন করেছেন প্রান্ত দেবনাথ, জন্ম তারিখ 14ই আগস্ট 2001, রাত্রি 8টা, বাংলাদেশ, ফেনী। প্রশ্ন, আমার কি রাশি, কোন নক্ষত্র, ক্যারিয়ারে কি করলে ভালো হয়, ব্যবসা, চাকুরি, পড়ালেখা কেমন হবে, বিএসসি করছি, বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং চাকরিতে আছি। প্রান্ত, তোমার কুম্ভ লগ্ন, বৃষ রাশি এবং মৃগশীর্ষা নক্ষত্র। ক্যারিয়ারে আপাতত চাকরি করো, বাট নিয়ার ফিউচারে তোমাকে ব্যবসায় কনভার্ট করার চেষ্টা করতে হবে। যে ক্যারিয়ার তুমি চাইছো, যে সাকসেস তুমি চাইছো, যে উন্নতি তুমি চাইছো, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমার ব্যবসা করা উচিত। তোমার জন্মকুণ্ডলী ব্যবসাকে সাপোর্ট করে, বর্তমানে চাকরি করা যেতেই পারে। চাকরির ক্ষেত্রে সমস্যা আসবে, একটা সময় চাকরি থেকে তুমি বীতশ্রদ্ধ হয়ে পড়বে এবং তারপরে কিছু না কিছু ছোট থেকে বড় ব্যবসার দিকে তোমাকে অগ্রসর হতে হবে। জীবনে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি, যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট চেষ্টা সেই উন্নতি তোমায় এনে দেবে। এরই সঙ্গে সঙ্গে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে হবে, কারণ কুণ্ডলিতে বুধ, মঙ্গল, শুক্র এই তিনটি গ্রহ দুর্বল অবস্থায় রয়েছে, তাদের প্রতিকার করা অবশ্যই দরকার। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।